জয় জগন্নাথ মহাপ্রভু। ভগবানের আবার জ্বর হয়? যিনি মহাকালেরও মহাকাল, যার ইচ্ছায় সূর্য ওঠে, গ্রহ নক্ষত্র ঘোরে, সৃষ্টি স্থিতি প্রলয়ও ঘটে, সেই পরমব্রহ্ম কি সত্যি জ্বরে আক্রান্ত হন? এটা শুনতে অবিশ্বাস্য লাগলেও পুরী শ্রী জগন্নাথ ধামে প্রতি বছর দেবস্নান পূর্ণিমার পরেই অলৌকিক লীলাই অনুষ্ঠিত হয়ে যায়। 108 ঘটের পবিত্র মহাস্নানের পর মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র ও মা সুভদ্রার অনসর গৃহে গমন করেন। ভক্তদের বিশ্বাস, অতিরিক্ত স্নানের পর মহাপ্রভু জ্বরে আক্রান্ত হন। এরপর শুরু হয় তার বিশ্রাম, পথ্য, ভেষজ চিকিৎসা এবং শ্রী অঙ্গ সংস্কারের গোপন পর্ব। কিন্তু প্রশ্ন হলো, সর্বশক্তিমান ঈশ্বর কেনই মানবলীলা করেন? এর উত্তরই লুকিয়ে আছে জগন্নাথ তত্ত্বের গভীরতম দর্শনে। আশা করি প্রভু জগন্নাথের কৃপায় আপনারা ভালো আছেন। সবাই ভালো থাকুন। সামনেই রথ আসছে, আপনারা সবাই আনন্দ করুন। জগন্নাথ প্রভুর কিন্তু এখন জ্বর আছে, উনি কিন্তু এখন জ্বরের চিকিৎসা করাচ্ছেন ডাক্তার এবং বদ্যি দ্বারা। তো আজকে ভগবান জগন্নাথের এই যে জ্বর হয়, এই জ্বরের পেছনে কী তাৎপর্য, কী রহস্য, এটাই আজকে এই ভিডিওর মূল বিষয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনারা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। ভালো লাগবে ভিডিওটা। আমি আবারও বলবো, ভিডিওটা আপনারা মন দিয়ে শুনুন। আর যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো আমি সাধারণত দিয়ে থাকি, আপনারা পেয়ে যাবেন। আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ মহাপ্রভু লিখতে কিন্তু একদম ভুলবেন না। এখন জগন্নাথের মাস চলছে, জগন্নাথের সামনে রথ। জগন্নাথ প্রভুর কৃপা পেতে অবশ্যই আপনারা সকলের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন ভগবান জগন্নাথের এই জ্বরের কী কারণ, তার পেছনে যে রহস্য আছে সেটা জানলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। জয় জগন্নাথ মহাপ্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ঈশ্বর নন শুধু, তিনি আমাদের কিন্তু পরিবারেরই একজন। সনাতন ধর্মে বহু দেবতার নিত্য সেবা হয়, কিন্তু শ্রী জগন্নাথের সেবায় যে আত্মীয়তার স্পর্শ পাওয়া যায় তা কিন্তু সত্যি অনন্য। এখানে তিনি কেবল পূজিত নন, তিনি পরিবারের একজন সদস্য। যেমন ঘরের সবথেকে প্রিয় সদস্যকে যত্ন করা হয়, তেমনি মহাপ্রভুর ক্ষেত্রেও প্রতিদিন সেবা সম্পন্ন হয়। ভোরে তাকে জাগরণ করানো হয়, তার দন্তধাবন করা হয়, তাকে স্নান করানো হয়, নতুন বস্ত্র দেওয়া হয়, বহুবার ভোগ দেওয়ার রীতি আছে জগন্নাথ ধামে। বিশ্রাম দেওয়া হয় ভগবানকে, শয়ন হয়, তাম্বুল সেবা হয়। আর তিনি যখন অসুস্থ হয়ে যান, তার জন্য উদ্বিগ্ন হয় সেবায়েতরা, তাকে পথ্য দেওয়া হয়, ওষুধও দেওয়া হয়, ভেষজ তেল মালিশ করা হয়। এমন সুন্দরভাবেই প্রভু জগন্নাথের সেবা হয় ঘরের আপনজনের মতো। আর এই দৃশ্য শেখায় ভগবান দূরে বসে শুধু বিচার করেন না, তিনি মানুষের জীবনের প্রতিটি অনুভূতির সঙ্গী হয়ে ওঠেন। দারু ব্রহ্মের জীবন্ত রহস্য কী আছে? শ্রী জগন্নাথকে বলা হয় দারু ব্রহ্ম, অর্থাৎ কাষ্ঠরূপে পরম ব্রহ্মের প্রকাশ। কিন্তু এই কাঠ কি কেবলই কাঠ? অনসর লীলা বলে না, কারণ এই 15 দিনে মহাপ্রভু শ্রী অঙ্গে ভেষজ তেল লাগানো হয়, আয়ুর্বেদিক পরিচর্যা করা হয়, বিশেষ পথ্য নিবেদন করা হয় এবং তার শ্রী অঙ্গে সংস্কার সম্পন্ন হয়। এটি ভক্তদের কাছে এক গভীর উপলব্ধি এনে দেয়। যেখানে ভক্তির স্পর্শ আছে, সেখানে জড় চৈতন্যময় হয়ে ওঠে। প্রকৃতির নিয়মকে সম্মান করার শিক্ষা। বেদান্ত বলে পরমেশ্বর সমস্ত নিয়মের ঊর্ধ্বে, তবুও পৃথিবীর লীলা করতে তিনি নিজেই এসে সেই নিয়মকে সম্মান করেন। তিনি চাইলে কখনো অসুস্থ নাও হতে পারতেন, কিন্তু তিনি অসুস্থ হন কেন? তার কারণটা কী? কারণ তিনি শেখাতে চান, শরীর থাকলে ক্লান্তি আসবে, ক্লান্তি থাকলে অসুস্থ হবে, আর অসুস্থ হলে চিকিৎসা নেওয়াটাই স্বাভাবিক। বিশ্রাম নেওয়াটাও দুর্বলতার লক্ষণ নয়। আমরা সবাই বিশ্রাম নিই নিজেদের ক্লান্তি কমানোর জন্য। অর্থাৎ নিজের শরীরের যত্ন নেওয়াও ঈশ্বর প্রদত্ত কর্তব্য। মানুষের কষ্টে ভগবানের সহমর্মিতা এটাতেই প্রকাশ পায়। জীবনের সবথেকে কঠিন সময়গুলো হলো অসুস্থতা, সবারই। তখন অনেকেরই মনে হয় আমার কষ্ট কেউ বোঝে না, কিন্তু
অনসর লীলা যেন নীরবে উত্তর দেয়, আমি বুঝি। মানে জগন্নাথ প্রভু কিন্তু সবারটা বোঝেন, কারণ মহাপ্রভু নিজেই জড়ের লীলা করেন, তাকে পথ্য দেওয়া হয়, তাকে বিশ্রামও নিতে হয়। এই ভাবনার মধ্যে রয়েছে এক অসাধারণ সান্ত্বনা। ভক্তের কোনো দুঃখ ভগবানের অজানা নয়। তাই জগন্নাথ কেবল পূজার দেবতা নন, তিনি এমন এক আত্মীয় যিনি মানুষের হাসিতে হাসেন, আবার মানুষের কষ্টেও নীরবে পাশে দাঁড়ান। অনসর লীলার সবথেকে বড় শিক্ষা হলো, অনসর আমাদের শেখায় ঈশ্বর অলৌকিক শক্তির মাধ্যমে নয়, ভালোবাসার মাধ্যমে মানুষের হৃদয় জয় করে। তিনি সর্বশক্তিমান হয়েও মানুষের জীবনযাত্রাকে গ্রহণ করেন। তিনি অসীম হয়েও সীমাবদ্ধতার অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি পরমব্রহ্ম হয়েও ভক্তের ভালোবাসায় পরিবারের সদস্য হয়ে ওঠেন। হয়তো সেই কারণেই শ্রী জগন্নাথকে শুধু ভগবান বলে নয়, তাকে মহাবাহু, কালিয়া, ঠাকুর, ঘরের ছেলে, দয়াল সুন্দর এই ধরনের স্নেহ ভরা নামে ডাকে লক্ষ লক্ষ ভক্ত। কারণ এই সম্পর্ক ভয়ের নয়, এটি নিখাদ ভালোবাসার। অনসর লীলার অন্তরালে মহাপ্রভু যেন আমাদের কানে কানে এসে একটি কথাই বলেন, তোমাদের জীবনে যেমন সুখ, দুঃখ, অসুস্থতা, আরোগ্য আছে, তেমনি আমার লীলাতেও আছে। তাই কখনো নিজেকে একা ভেবো না, আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি। এই কারণেই শ্রী জগন্নাথ কেবল পূজিত হয় না, তিনি ভালোবাসা পান, তিনি অভিমান শোনেন, তিনি পরিবারের একজন হয়ে বেঁচে থাকেন কোটি কোটি মানুষের ভক্তের হৃদয়ে। যেহেতু অনসর পর্ব চলছে, সেই কারণে শ্রীমন্দিরের দ্বার আজও ভক্তদের জন্য রুদ্ধ। বাইরে কিন্তু কোটি কোটি ভক্তের আকুল প্রতীক্ষা, আর তার অন্তরালে দৈত্যাপতি সেবকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা গোপন সেবানীতি সম্পাদন করে চলেছেন। এই সময়ে অধিকাংশ আচার সর্বসাধারণের দর্শনের বাইরে অনুষ্ঠিত হয়, তাই এর বহু দিক সেবায়েতদের ঐতিহ্যবাহী বর্ণনা এবং দীর্ঘদিনের পরম্পরার মাধ্যমে পরিচিত। এই সময় ভগবানের শ্রী অঙ্গ পরিচর্যার বিশেষ একটি পর্ব হয়। অনসরের এই পর্যায়ে মহাপ্রভু শ্রী অঙ্গের বিশেষ পরিচর্যা হয়। প্রচলিত পরম্পরায় এই সময়কে শ্রী অঙ্গ ফিটার সঙ্গে যুক্ত করা হয়। স্নানযাত্রার সময় শ্রী অঙ্গে প্রয়োগ করা হয় চন্দন, সুগন্ধি উপাদান ও অন্যান্য আবরণের পরিচর্যা, যাতে পরবর্তীকালে আরোগ্য সংক্রান্ত নীতিগুলো যথাযথভাবে সম্পাদিত হতে পারে। আর দারু বিগ্রহের বিশেষ যত্ন, যেহেতু ওটা দারু কাষ্ঠ দ্বারা নির্মিত, তাই জন্য সেটাকে খুব সুন্দর করে যত্ন নেওয়া হয়। ফুলুরির তেলের প্রস্তুতি, শ্রী জগন্নাথ পরম্পরায় ফুলুরির তেল বিশেষ গুরুত্ব বহন করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিলের তেল, চন্দন, মালতী, চম্পা, জুঁইসহ বিভিন্ন সুগন্ধি ফুল, ভেষজ উপাদানে প্রস্তুত এই তেল নির্দিষ্ট সময় ধরে সংরক্ষণ করা হয়। আর অনসর পর্বের এই পর্যায়ে সেই তেল পরবর্তী সেবার জন্য প্রস্তুত করা হয়। পরবর্তী নীতিতে মহাপ্রভু শ্রী অঙ্গে নিবেদন করা হয় সেই তেল। রাশি অনসরকালে ভগবান মহাপ্রভুর পথ্য। অনসরকালে প্রচলিত 56 ভোগ নিবেদন করা হয় না, যেহেতু ভগবান অসুস্থ থাকেন। পরিবর্তে ফল, ছানা, ভেষজ পানীয়, পানা এবং সহজপাচ্য নিবেদন অর্পণ করা হয়। ভক্ত সমাজ এই নিবেদনকে মহাপ্রভুর আরোগ্য লীলারই এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন। জগন্নাথ সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হল, এখানে ঈশ্বর কেবল পূজিতা নন, তিনি পরিবারের একজন আপনজন। তিনি স্নান করেন, বিশ্রাম নেন, অসুস্থ হন, আবার সুস্থ হয়ে ভক্তদের দর্শনও দেন। এই মানবিক লীলার মধ্যে দিয়ে ভক্তরা ঈশ্বরের সঙ্গে আত্মীয়তার এক অনন্য অনুভূতি লাভ করেন। অনসরের প্রতিটি দিন ভক্তের কাছে এক একটি বিরহের অধ্যায়। মন্দিরের রুদ্ধ দ্বারের ওপারে নিভৃতে সেবা, আর এপারে লক্ষ কোটি হৃদয়ে একই প্রার্থনা, ওয়ে দয়ানিধি দ্রুত আরোগ্য লাভ করুন, নব যৌবনের অপূর্ব রূপে আবারও রথ আহরণ করে আপনার অগণিত ভক্তকে কৃপা দৃষ্টি দান করুন। এই সাময়িক বিরহ রথযাত্রার মহামিলনকে আরও গভীর এবং আনন্দময় করে তোলে। অনসর তাই শুধুই বিশ্রামের সময় নয়, এটি ভক্তি, অপেক্ষা, সেবা এবং ঈশ্বরের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কের এক অপূর্ব আধ্যাত্মিক অধ্যায়। জয় জগন্নাথ, জয় দয়ানিধি, জয় পতিত পাবন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় তু বৈকুণ্ঠপতি জগৎপতি জগন্নাথ। প্রভু সকলের মঙ্গল করুন। এই বলে আজকে ভিডিও শেষ করি। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় জগন্নাথ।